নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করব ঝিঙে আলু পোস্ত। প্রথমে একটা কড়াইতে একটু তেল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমরা দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, করে আমরা মিনিট 2-3 রান্না হতে দেব। আবার একটু আমরা নাড়াচাড়া করে নেব আলুগুলো, যাতে ভালোভাবে সব আলুগুলোই একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমরা এই আলুতে দেব একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। যাতে ভালোভাবে আলুর সঙ্গে হলুদ গুঁড়ো এবং লবণটা মিশে যায়। তারপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো আমি দিয়ে দেবো এবার। তারপরে ভালোভাবে আবার মিশিয়ে নেব, যাতে নুন হলুদ ঝিঙের সঙ্গে ভালোভাবে মিশে যায়। নেড়ে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমরা পোস্তটা বেটে নেব। আমি এখানে 5 চামচ মতো পোস্ত নিচ্ছি এবং পোস্তটাকে প্রথমে একবার শুকনো আমরা মিক্সিতে বেটে নেব। তারপরে আমরা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা দেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি সামান্য জল দিয়েছি, দিয়ে এটাকে বেটে নেব। আমাদের পোস্ত বাটা হয়ে গেছে। এবার দেখব ঝিঙে আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আর ঢাকা খুলে দেখব। তারপর আমরা পোস্তটা মিশিয়ে দেব। আমি এখানে পোস্ত দিয়ে এবং পোস্তটাকে ধুয়ে একটু জল দিলাম। এবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে এই জলটাকে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পোস্তর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমরা পোস্তটাকে নামিয়ে ফেলব। আমাদের পোস্ত এবার রেডি হয়ে গেছে।